আমার বাবার নামে কেস করছিলাম। আমার বাবার সাথে আমার 16 বছর থেকে আওয়াই নাই, 13-14 বছর থেকে কোনো আওয়াই নাই, কোনো সম্পর্ক না। আমি আমার বাবার নামে করছি, ঠিকানা দেয় না দিয়ে আমার বাবার নামে করছি। আমার বাপ আবার ওদের দুজনকার নামে দিছিল। আপনি 6 মাস জেল খাটছেন? আমি আমার বন্ধুপতির নাম দিয়েছি, আমার ভাই বন্ধুপতির একটা ছোট ভাই ছিল, তার নাম। কত বছর কথা বলেন না বাবার সাথে? আমি 15-16 বছর থেকে কথা বলি না। এই যে প্রথম দেখা হলো বলে কথা। প্রথম এই মেয়েটা দেখার পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মমিরন কই? মমিরন কেমন আছেন? ভালো আছি মাশাআল্লাহ। আজকে সাজুগুজু করে আসছে, সুন্দর লাগতেছে দেখতে। সাথে কে কে আসছে ওনার সাথে একটু পরিচয়। কি নাম ভাই? আমার নাম রুবেল। কি হন আপনি? তার হাজবেন্ড। আপনার স্বামী। আগে কে আসছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম? আমার নাম ফুলবানু। ফুলবানু। আপনি কি হন মমিরনের? শ্বশুরি। শাশুড়ি। আচ্ছা ঠিক আছে। আপনার পরিচয়? আমার নাম মনোয়ারা। মনোয়ারা কি হন? ননাস। আচ্ছা ওকে। কি নাম বাবা? শুভ। শুভ। শুভ কি হয়? ছেলে। আচ্ছা এটা মেয়ে না? কি নাম? সুমাইয়া। সুমাইয়াকে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা ভাই আপনার কাছে আরেকবার একটু আসি। আপনার এই যে বউ যে এভাবে ছোটবেলায় হারায় গেছিল, তারপরে তাকে যে পাইছেন, বিয়ে শাদী করছেন, এগুলো জানতেন বিয়ের আগে? হারাই গেছে জানতাম। আচ্ছা বাদে যাইনে বিয়ে করছি। জানাই করছেন? কোনো সমস্যা হয় নাই তো? না না। মানে এই যে জাইনা করছেন এটা কে জানছেন? না আপনি আগে জাইনা পরিবারকে জানাইছেন নাকি? আগে আমি যাইনা পরিবারটা জানাইছি। ও আপনি নিয়ে আসছেন? ঘটনাটা কি হচ্ছিল আপনি একটু বলেন তো। আপনার তো ইন্টারভিউ করি না, আমি বেসিক ভিডিওতে করছি না। ঘটনাটা কি হয়েছিল বলেন তো একটু ভাই। ঘটনা আমি যাইতেছি ব্যবসার দ্বারে, তখন রাস্তায় কানতেছে, তখন আমি বাসায় নিয়ে গেছি। আচ্ছা বাসায় নিয়ে বাপ মারে বললাম, আমারে বললে বিয়ে করছি। কি কয় বছরের বিয়ে করছেন আপনি? বিয়ে করছি অল্প বয়সেই। তাই? ওর বয়স কত ছিল তখন? 14 চলতেছে। 14 বছর বয়সে কেউ হারায় নাকি? হারাই গেছিল, যাই হারাইছি তার 1 বছর আগে আর আমার সাথে ছিল। ওইখান থেকে বের হয়ে গেছেন? আচ্ছা তো নিয়ে গিয়ে আর দেরি করেন নাই, তাড়াতাড়ি বিয়ে শাদী করে ফেলছেন? হ্যাঁ নিয়ে বিয়ে করে যাচ্ছি। আমি করাই দিছি। আপনি করা দিছেন? আমি করাই দিছি। কেন করা দিলেন? একটা মেয়ের পরিবার দেখলেন না, কোনো কিছু দেখলেন না? চাচি দেখলাম না পোলায় অন্যায় করে আছে না, বউ লয়ে বাইতেছে। ও পোলায় অন্যায় করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ না বউ লয়ে বাইতেছে, যদি বউ সারিয়া দিই তো জনে গনে মানুষে খারাপ বলবো, খারাপ করবো। এই খারাপ করবো দেখা বাদে আমি আমার বাইচারি লইয়া পাড়াবাসী লইয়া বাদে পড়ায় দিয়েছি। আচ্ছা আপনার বাবা কই? আমার বাবা মারা গেছে। বাবা বেঁচে ছিল না ওই সময়টাতে যখন বিয়ে করছেন না? তাইলে মায়েরটা একটা মাটিতে পড়তো না মনে হয়। যাক, কিন্তু একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে আপনার বউ তো মাশাআল্লাহ আপনার পরিবারের অনেক প্রশংসা করছে। হ্যাঁ এবং সে অনেক ভালো আছে, এটা বোঝা যায়। আপনি কি করেন পেশায় ভাই? আমার দোকান আছে, কলার দোকান। কলার? ও আচ্ছা হ্যাঁ, কলার কথা বলছিল। ঠিক আছে। তো আজকে কেমন লাগতেছে যদি সত্যি সত্যি পরিবার পাওয়া যায়? ভালোই তো লাগবে, কেমন না লাগবে, যদি পরিবার পাইতে তো ভালোই লাগবে। যাক আলহামদুলিল্লাহ। দেখা যাক কি আসছে আপনার জন্য। আমি আর কথা বাড়াবো না, চলেন আপনাকে ভিতরে নিয়ে বসাই, দেখা যাক কি আসছে। চল একটু বসেন, আমি লাইটটা দিয়ে মাঝামাঝি বসতে হবে। আচ্ছা সবাইকে যেটা বলি, আপনি যদি ভিডিও দেখে থাকেন আপনাকে বসতে হবে এখানে 15-20 মিনিট। হ্যাঁ একা একাই বসতে হবে। আমি এই 15-20 মিনিটে যারা আপনার জন্য আসছে তাদের সাথে বাইরে কথা বলবো, কথা বলে সব তথ্য মিলাবো, তারপর আমি ভিতরে এসে ওনাদেরকে আপনার সামনে নিয়ে আসবো। ঠিক আছে? হারিয়ে যাওয়ার যে বিবরণ ছিল, বর্তমান বয়স 25-26, হারানোর বয়স ছিল 13 বছর। আমার নানা আমাকে নানার এক বন্ধুর সাথে ঢাকায় কাজে দেয়, সেখান থেকে 7-8 মাস ছিলাম। থাকার পরে ওই বাসার মহিলা আমাকে একটু ভয় দেখিয়েছে, তখন ভয় পেয়ে আমার আম্মু ঢাকা বোর্ড বাজারে থাকতেন, সেখানে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে যাই। আসার পর আর আম্মুকে না পেয়ে আমি আমাদের গ্রাম ফুলবাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠি। ওঠার পরে সে গাড়ি আমাকে অন্য ফুলবাড়ি নামিয়ে দেয়। সেখানে আমার বর্তমান স্বামী আমাকে পেয়ে ওনাদের বাসায় নিয়ে যায়। সেখানে কিছুদিন থাকার পরে উনি আমাকে বিয়ে করে। পরে সেখান থেকে আর ফিরতে পারিনি, বড় হয়ে একবার খুঁজতে গিয়েও পাইনি। এই ছিল মোটামুটি ওনার বর্ণনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আর কেউ আছে? এখানে একজন বসেন, মুরব্বী আপনি এখানে আসেন। হ্যাঁ পাশাপাশি বসতে দেন ওনাকে, অনেকে বসতে দেন বাচ্চা নিয়ে। আমি একটু পরিচিত হই সবার সঙ্গে। হ্যাঁ আচ্ছা
একটু পরিচিত হই। চাচা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। আপনি কি হন মমিরনের? আমি নানা হই। আপন নানা। কাঁদতেছেন কেন? আপনি কি নিয়ে দিয়ে আসছিলেন? ও হ্যাঁ, এখানে তো তাই আসছে। আমাকে আমার নানার এক বন্ধুর বাসায় কাজে দেয়, সেখানে 7-8 মাস ছিলাম। হ্যাঁ দাঁড়ান, আপনার কাছে আসতেছে। আপনার পরিচয়? আমি মমিরনের খালা হই। আপন খালা? জি। কি নাম? হাসিনা। খালার নাম বলে নাই আপনি, ঠিক আছে, সমস্যা নেই। আপনার নাম? ফিরোজা। আপনি কি হন? মা হই। মা হই। এই আমাকে কেউ একজন বলছিলেন যে কোনো সমস্যা আছে মানসিক ভাবে, সেটা কোনটা? সেটা গতকালকে হয়ে গেছে না, কনফিউজ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনি হচ্ছেন মেয়ের মা? হ্যাঁ। ফিরোজা। মেয়ের বাবা কোথায়? মেয়ের বাবা তো অন্য জায়গায় আছে, আমি অন্য জায়গায় কাজ করছি। আচ্ছা, মেয়ের বাবা অন্য জায়গায় আছে, মানে কি আপনার সঙ্গে সম্পর্ক নাই? না, একদম সম্পর্ক নেই। এটা কি মেয়ে যখন আপনি কাজে দিয়েছেন তার আগেই, মেয়ে হারিয়ে যাওয়ার আগেই এটা হয়েছে, না হারিয়ে যাওয়ার পরে এটা হয়েছে? না, হারায় যাওয়ার আগে কাজ করছি। আচ্ছা, মেয়ের অতটুকু খেয়াল নেই। হারিয়ে যাওয়ার আগে এটা হয়েছে। আচ্ছা, সেটা দেন একটু। আমার নাম মনিরুল ইসলাম। কি হন আপনি? আমি তার মামা। আপন মামা। ওকে, আপনার পরিচয়? আমার নাম জামাল। জামাল। কি হন? মামা। আপন মামা। আপনিও মামা? মালিক মামা। আপন মামা? আপন মামা। আপনারা মাছের ব্যবসা করতেন কেউ? মাছের ব্যবসা আমি এখনো করি। এখনো করেন? এখনো মাছের ব্যবসাই করি। মাছের ব্যবসা বলতে কি ধরনের ব্যবসা আপনার? আমি বাজারে ওই মোকাম থেকে, মানে আড়ত থেকে মাছ কিনে বাজারে বিক্রি করি। কোন বাজার এটা? ফুলবাড়ি বাজার? ফুলবাড়ি বাজার। আচ্ছা আচ্ছা, ওকে। খালার নাম হাসিনা? এক খালার নাম ছিল হাসিনা, এই সেই হাসিনা আপনি? আপনার নামও তো বলছে। আচ্ছা, তো কি হয়েছিল? আপনি তারপরে বাড়িতে গিয়ে কি করছিলেন, খোঁজ খবর নিয়েছিলেন? আমাকে গল্পটা বলেন তো চাচা, কি হয়েছে ওইখানে? তারপরে আমি আমার এক ভগ্নিপতি, আপন মামা তো ভগ্নিপতি, আমাকে যা বললো যে ভাই আপনি বললেন তো একটা বাচ্চা জন্মেছে, যে বাচ্চাটা রাখা খুব অসুবিধা, নিয়ে কাজ কাম করা, তা আপনার নাতিনটা তো মাইকে বাড়িতে ছিটেন, নাতিন জামা কাইনা দেন। তখন আমি মেয়েটা, নাতির নামা আসছিল দিনাজপুরে আর্মির বাসায়। হ্যাঁ, ওইখান থেকে আমি ওর নানি পাঠাই দিয়ে বাইক নিয়ে যায় আমার ভগ্নিপতি ডাক দিই। ওটা দিয়ে একজন সাক্ষী রেখে দিয়েছিলাম, আমাদের এখানে মহান ব্যক্তি যারা, তাদের সাক্ষী রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে ও নিয়ে আসলো। আসার পর আমি 1 মাস পরে আসলাম। আচ্ছা, আসার পরে ওকে নাতিনটা দেখি না, কোনো আমার নাতিন করি নাতিনটা তো ভাই আমি দিনাজপুরে আমার ভাইয়ের বাসায় থাকি। আচ্ছা, আপনি বললেন আমার বাসায় রাখবো, আর নিয়ে তুমি তোমার বললে ভাইয়ের বাসায় দিলে, আসলে হারাই গেছে, মিথ্যা কথা বলছি। ঠিক বললাম না? আচ্ছা, হ্যাঁ। তারপর মাসখানি পরে ওর শাশুড়ির কাছে খবর দিল কি যে ভাই বাচ্চাটা যে হারাই গেছে। 1 মাস পরে খবর দিছে? তারপর বাচ্চাটা যে হারাই গেছে। হারা গেছে, এটা তো মানবো না। তুমি বাচ্চা রাখবা তোমার বাড়ি, তুমি সেখানে নিয়ে ঢাকায় তুই যাও, ওইখান থেকে হারাই গেছে, এটাই আমি নিবো না। কারণ আমি বাচ্চার মাকে আমি কি বুঝে দিব? সেটাই। হ্যাঁ, তুমি আমার বাচ্চা দাও, আমার নাতিন দাও। হ্যাঁ, তারপরে নাই ও করলো কি, খুব খোঁজাখুঁজি করলো, পাইলো না। তখন আমি পঞ্চগড় কোর্টে করলাম কেস। ও, কেস করছেন আপনি? হ্যাঁ, কেস করছিলাম। আচ্ছা, আমি পঞ্চগড় কোর্টে কেস করলাম। কাগজপত্র আনছেন সাথে? না, কাগজপত্র আর নেই, খেয়াল নেই, বহুদিনের কথা খেয়াল নেই। আচ্ছা, তারপর কেস করার পরে কেসের ভিতরে ধরে নিয়ে গেলো গোবিন্দগঞ্জ থেকে। নিয়ে যাওয়ার পরে কিছুদিন কেস চললো, ওকে ধরে আর করে রাখলো, জামিন দেয় না। তার জন্য আমি কিন্তু ওকে জামিন করছি, বোনটা যা কান্নাকাটি করে, তখন আমি ওকে জামিনে বাই করলাম। বাই করার পরে আমাদের এখানকার এক চেয়ারম্যান পরেশবাবু ওগুলো যে দেখলে তোর আপন ভগ্নিপতি, তাহলে এক কাজ কর, জিনিসটা মিটামিটি করে দিই। আপনার আপন ভগ্নিপতি ছিল? আপন ভগ্নিপতি। ও হ্যাঁ, যাই এটা মিটামিটি করে দিই। হ্যাঁ, মেয়ে হারাই গেছে যে টুক, হ্যাঁ, পাওয়া যায় না, দেন। এখন ওই চেয়ারম্যান 1 লাখ টাকা ওই ক্ষতিপূরণ, সেক্ষেত্রে 80,000 টাকা দিচ্ছে ওনারা? হ্যাঁ, 80,000 দিচ্ছে। আচ্ছা, তো আজকে যে সংবাদ পাইছে ওনারা জানে না যে পাওয়া গেছে মমিরনরে? ওনারা এখনো জানে না? জানে। আর তো কি করছে ওরা? আসে নাই সাথে? আসা ছিল তো ওদের বাড়ি বগুড়াতে। আচ্ছা, পুরো মূল কথা হচ্ছে যে জিম্মাদার তো অবশ্যই তারা, কারণ আপনাকে যে বাসায় রাখা হচ্ছে সে বাসায় বাচ্চাটার সিকিউরিটি তাদের অবশ্যই দেওয়া উচিত ছিল। কিন্তু স্যার বাসায় কি দেওয়ার মতো অবস্থা, মানে পরিবারের অবস্থা কি খুব খারাপ ছিল? ওই পরিবারটা মনে হয় খারাপ ছিল না, ওই পরিবার না, আপনার মানে না, মানে আপনাদের অবস্থা খুব খারাপ ছিল। মানে ওরকম সংসার আর্থিক অবস্থা নাই, তখন ওই যে আপনি ঢাকায় কাজ করতেন ওই সময়টা? তখন আর কেন চলে গেছে এখান থেকে চলে গেছে। আপনার ছেলে মেয়ে এখন কয়জন সব মিলায়?
আমার মেয়ে ওই দুইটাই, আর ছেলে মেয়ে নেই। এই মেয়ে দুইটাই? এই দুইটাই। তার মানে মমিরন আর ববিতা। আপনি পরবর্তীতে বিবাহ শাদী করেছেন? করছি, কিন্তু ওখানকার বাচ্চা নেইনি। আর সম্পর্ক আছে ওনার সঙ্গে? হাজবেন্ড আছে, তো উনি আসে নাই কেন? আসছে। এই ওনাকে বাইরে রাখছেন কেন? উনি আসছে কি সম 8 জন নিয়ে আসতে বলছে। ও আচ্ছা আচ্ছা, পরে পরে তাহলে একজনকে নিয়ে আসেন। না, একজনকে নিয়ে বসানো যাবে তো, ওনাকে শুধু নিয়ে আসেন। আপনি একটা কাজ করেন, আপনি আসলে চাচা আপনি একটু কষ্ট করে পাশে যান তো, আমি একটু সিস্টেম করে দিচ্ছি। আপনি একটু কষ্ট করে পাশে আসেন, ওনাকে তো অনেক খুবই গুরুত্বপূর্ণ পার্সন। হ্যাঁ, আপনি চাচা ওই কোনায় বসেন, বসেন আপনি এখানে বসেন। ওনাকে শুধু সব সব বাবা যিনি, ওনাকে নিয়ে আসেন, উনি ইম্পর্টেন্ট। ওনাকে বাইরে রাখলে উনি মন খারাপ করবে। আচ্ছা, আর যেটা হচ্ছে যে আপনি কি ভিডিওটা দেখছেন? হ্যাঁ দেখছি। দেখার পরে কি মনে হয়েছে এটা আপনার মেয়ে? আমার মেয়ে। কিভাবে মনে হলো? দেখে আমি ইয়া পাইছি, যেটা দেখে চিনতে পারছেন? চিনতে পারছি। ওর কোনো ছবি টবি আছে ছোটবেলা আপনার কাছে? না, ছবি নাই, জন্ম নিবন্ধনের কার্ডটা আছে আর কি। জন্ম নিবন্ধন কার্ড আছে, আনছেন? হ্যাঁ আনছি। দেখুন তো একটু কোথায় কাগজ? ওই ব্যাগটার মধ্যে আছে। আস্তে ধীরে করেন, তাড়াহুড়ো করেন না, হ্যাঁ বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে। শুধু ওইটা কেন মনে করেন যে ওর কোথায় কথা, ওর যে কথাগুলো বলতেছে, ওর মামার নাম, ওর খালার নাম, ওর মার নাম, সেটা তো অবশ্যই মিলছে। সবকিছুতেই মনে করেন যে অ্যাডজাস্ট হয়ে গেছে ওর কথায়। জন্ম নিবন্ধন কার্ডটা দেখলে আমরা বুঝতে পারবো যে কার্ডটা আছে না, ও হারায় যাওয়ার পরে উঠাইছে। কোনো সমস্যা নেই, ফটোকপি হলেই চলবে। ওর কাছে তো না। বাচ্চাটা তো বাচ্চা। মোহাম্মদ নাসিরুল আক্তার, দন্ত পাল, আজিমউদ্দিন, বাংলাদেশের। আসসালামু আলাইকুম। আমি দুঃখিত যে আপনাকে বাইরে রাখা হয়েছে। হ্যাঁ, আপনি পাশে গিয়ে বসেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি ওই পাশে যান, বসেন। আসলে আমাদের জায়গাটা অনেক ছোট তো, আপনি মন খারাপ করেন না। আপনার নাম কি? খাদেমুল। খাজা খাদেমুল। খাদিমুল। তো আপনি তো কন্যার সম্পর্কে এখন পিতা, তাই না? আপনি তো ওই যে ওনাকে বিবাহ শাদী করেছেন, তো যে আপনি আজকে আসছেন, খুব খুশি হয়েছে আমি। আপনার পক্ষ থেকে বক্তব্য কি? আপনি কি নিবেন মেয়েকে নেওয়ার জন্য? নিব। মেয়ে নিবেন? ঠিক আছে। আপনি কবে দেখছেন? আমি ওই দিনে আমার ভাই মোবাইল দেখে খবর দেওয়ার পরে আসছে। দেখার পরে বোনের কি অবস্থা? দেখার পর আপনার বোনের কি অবস্থা? দেখার পর কি অবস্থা আর কি, অবস্থা তো সবারই খারাপ। দেখে আমরা তখন দিয়ে তো আসার জন্য খালি পাগল হয়ে আছি। পাগল হয়ে আছেন? ঠিক আছে, আল্লাহ ভরসা দেখে আমি নিব। মেয়ে আছে ভিতরে, বসেন, অপেক্ষা করেন, খুলে দেন। আর কোনো কিছু বাকি আছে? বসেন। কাউকে দেখলে চিনবেন মমিরন? তো বলতে পারি না, চেহারার কথা আমার খেয়াল নাই, চেহারার কথা খেয়াল নাই, মনে পড়ে না। কিন্তু মমিরন আপনার বয়স যখন 13 তখন আপনি হারাইছেন, তো আপনার তো সবার চেহারা মনে থাকার কথা। আমার খেয়াল পড়ে না, সবার মাথার ব্রেন কি এক থাকে? না, সেটা এক থাকে না, বাট আপনার তো খেয়াল থাকার কথা। এটাই আমার মনে হচ্ছিল বয়স অনুসারে। এখন কি বলবো বলেন? দেখা যাক, চিনলে কি করা যায়, চেহারা দেখলে আমি বলতে পারি না। আল্লাহ ভরসা। দেখেন, হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ, অনলি প্রথমে আপনার জন্য একজন আসতেছে, একটু দেখেন। হয়েছে, যান। চিন্তা করো। আপনি কি আমার নানা? মনে চেনা যায়। চিন্তা আগে তো চেহারা আর অন্যরকম ছিল। এসব জায়গায় আসলাম। আপনি কি মাছের ব্যবসা করেন? চেনা যায় মনে। তুমি ফুলবাড়ি, দেবগঞ্জ ফুলবাড়ি কখন? না, আমি চিনি না। আমি এটাই জানি যে ফুলবাড়ি বাজারের সাথে বাড়ি, নদীর ধারে। ঠিক আছে, ওগুলো তো সব বলছে। তুমি যে সন্তানের বাচ্চা ছিল, এটা কখন নাই? আমি অত কিছু আমার মনে নাই। ওই নানার বাড়ির সাথে আরেকটা বাড়ি ছিল, বিল্ডিং, সেই বাড়িতেও ছিলাম আমি কিছুদিন। হ্যাঁ ছিলাম কিছুদিন। স্কুলের হ্যাঁ হ্যাঁ বিল্ডিং ওলা বাড়িটা, হ্যাঁ সেই বাসাতে ছিলাম। ওই বাইরের বাড়ি থেকে তো তোমাকে নিয়ে আসছি, তোমাকে নানিক দিয়ে হ্যাঁ মনে নিয়ে আসে নেই? ইয়া দিনাজপুর থেকে, তার বাইরের বাসা থেকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। দোষ আপনারাই দিছে বোধ হয় না? কত কি হারিয়েছে, তোর সমস্যা দিবে না? আমি হারাচ্ছি আমার বন্ধু। নানাই দিছিল আর বন্ধুর সাথে। কেস কাছারি পর্যন্ত হয়েছে জানেন? তারে নিয়ে জেলও খাটা নাকি হয়েছে। আমি যেটা জানতাম আমি তো সেটাই বলছি, আমি তো অন্য কিছু অত কিছু আমার খেয়াল নাই। এই যে দিনাজপুর গেছো ফুলবাড়ি, তুমি যদি কইতে যে আমি এই দেবীগঞ্জ ফুলবাড়ি যাবো, আমি অত কিছু জানি না। তো প্রতিদিন আঙ্গনবাড়ি বলতে এই দিনাজপুর থেকে গাড়ি যায়। আমি তো চিনি না অত কিছু। দিনে আধা ঘন্টা পর পর দিনাজপুরের গাড়ি আঙ্গনবাড়ি ঢুকে।
ফুলবাড়ি বাজারে ঢুকে। আমার ফুলবাড়ি বাজার থেকে 2 মিনিট লাগে আমার বাড়িতে যেতে। 2 মিনিটই লাগে, কিন্তু আমি দেবী গাছ না কি গাছ তা আমি জানি না। আপনি ওনাকে দেখে চিনছেন? আগে চেহারাটা ওনার কি নাই মনে হয়, এরকমই লাগতেছে মনে হয়। না এরকমই লাগতেছে। আমার নানা এরকম মোটা গাটা ছিল, আগে চেহারা তো ওনার থাকবো না। তারটা একটু টান দিয়ে রাখেন তো সামনে হালকা। হ্যাঁ, আর আগে ঠিক আছে, কাবু ছিলাম। কাবু ছিলেন? হ্যাঁ, এখন আপনাদের তো আশেপাশে ঘরের দানে ভাত খাই, বাড়ি পাকা করছি, যার কারণে একটু। আপনাদের পরিবারের সবাই মোটামুটি মাছ ব্যবসার সাথে জড়িত? আপনার ছেলেরাও মাছ ব্যবসার সাথে জড়িত? ছেলেরাও মাছ ব্যবসা, আমার ভাতিজাগুলো মাছ ব্যবসা করে, সবাই। আমার নানার বাড়ি অনেক খালি বড় বাজারে গিয়ে ছিল। একবার কইতে পারলেই হইতো যে আমার নানা মাছের ব্যবসা করে, আর কিছুই লাগতো না। এই মাছের থেকে শুরু করে একেবারে অনেক বড় বাড়ি আমার নানার বাহেনচারির নাকি, আমার এটুকুই মনে আছে। এই মাথার থেকে শুরু করে অনেক বড় বাড়ি, আপনারা বলছি না, আমি ভিডিওতে বলছি। আমাদের বাড়ি নানুর বাড়িটা প্রথমে পড়ে, পর্যন্ত এরকম 2টা লাইন আমাদের। নানুর বাড়ি প্রথমে পড়ে, তারপরে তার বাহেনচারির বাড়ি পড়ে মনে হয়। প্রথম বাড়িটি আমার পরে, নানুর পরে। না ঠিক আছে, যে বয়সে হারাছে তাতে আসলে অনেক কিছু ওর মনে থাকার কথা। ওই যে নিচে খেতে রসুন পেঁয়াজ করতো না, তারপরে নদী না, আর কি আইছে দেখেন কি আছে। চাচা কিছু বলে না, আরেকজন আসবে, চুপ থাকেন। ও দেখেছে নাকি না? ওই যে আমি তোমার দিকে বসে বসে উড়াইছি মাগো, আমি তোমাকে পাই নাই, আমি আত্মা কত পাশে দিয়ে থাকি মা। রাত কইনা দিনের দিন কইনা আমার শহর বাড়ি বাড়ি নিয়ে যা মাগো। আমার মার জন্য জন্য আসছিল, জন্য আছে মা, আমার মার হিনে পুরা দাগ আছে নেই মা। পোড়া দাগ ছিল নাকি? কিসের পোড়া দাগ? ছোটবেলায় আগুন না পড়ছিল, এখানে একটু জায়গা। দেখান দেখান দেখান, ও তো হিজাব করে, একটু অন্যভাবে দেখেন আর কি। এনে আছে আছে মা। ভাবছেন টাকা পয়সা ফুরাইছি এর জন্য। কোথায় গেছেন টাকা পয়সা ফুরাইতে? কবিরাজের কাছে? কবিরাজ সব কিছু দেখছি, কোথাও খালি কয়টা আছে আছে কিন্তু আমি মোটরসাইকেলে সারা দিন পাগলের মতন ঘুরে বেড়াচ্ছি 6 মাস, বছর 6 মাস পাগলের মতন ঘুরে বেড়াচ্ছি আমার মার জন্য। ওনারটা 2টা মেয়ে ছাড়া আসলে সে অর্থে কেউই নাই দুনিয়াতে। আমার মেয়ে দুটো ছাড়া কেউ নাই আমার। এই ছেলেগুলো সবচেয়ে বড় আমার অস্ত্র মেয়ে ওইটাই বড়। মমির অন্ধবিতা। তুমি করেছো তোর নানা জেল কাটাইছি মাগো, তোর নানা 6 মাস জেল কাটাইছে। 6 মাস জেল খাচ্ছেন আপনি? আপনি 6 মাস জেল খাচ্ছেন? আমার মান নেই, আমি আমার বাবার নামে কেস করছিলাম। আমার বাবার সাথে আমার 16 বছর থেকে আওয়াই নাই, 13-14 বছর থেকে কোনো আওয়াই নাই, কোনো কি বলেন চাচা? 6 মাস জেল খাচ্ছেন মানে আমাকে একটু বুঝাই বলেন তো। আপনি বাপের নামে জেল করছিলেন? আমার মেয়ে হারাইছে, আমি পাই না, আমি জেল খাটাইছি। আমি কই যে আমার মেয়ে কোথায় নিয়ে গেল, আমার মেয়ে কাইনা দিয়ে। আপনিও তো মামলা করছেন বোধহয় আরেকজনের এগেইনস্টে, সেও জেল খাচ্ছে। আপনিও জেল খাচ্ছেন? আমি আমার বাপের নামে করছি, ঠিকানা দেয় না দিয়ে আমার বাপের নামে করছি, আমার বাপ আবার ওদের দুজনকার নামে দিছিল। আল্লাহ, আপনি 6 মাস জেল খাচ্ছেন? আমি আমার বন্ধুপতির নাম দিয়েছি, আমার ভাই বন্ধুপতির একটা ছোট ভাই ছিল তার নাম। কত বছর কথা বলেন না বাপের সাথে? আমি 15-16 বছর থেকে কথা বলি না। এই যে প্রথম দেখা হলো বলে কথা? প্রথম এই মেয়েটা দেখার পর থেকে আমার বাবা আমার সাথে নিজেই আওয়া করছে। মা দেখ, আমি তোর বেটিকে কিছুই করি না, দেখ তোর বেটি দেখে হারাইছে একলাই। আমার বন্ধুপতিকে বিক্রি করতে টাকা দিয়ে ও বন্ধুপতিকে যে পাথর কেটে দিতে দিতে। What a episode, what a episode. তোমার নাকি আমি বেহারি আসছিলাম মা গো, আমি তোমাকে পাইছি মা।
মাগো আল্লাহ, আল্লাহ আমার জামাক ফিরা দিছে, আমার মা আল্লাহ ফিরা দিছে। আল্লাহর কাছে কত কান্দাকাটি করি মা। ওই যে আমার সমাজের শ্বশুর হবে, ওই ওদের বাড়ির পাশের বাড়িতে বিয়ে করছে। শোনা, আমি তোমার নিয়া কত কান্দি, আমার 2টা মেয়ে ছাড়া আমার কেউ নাই দুনিয়াত, আমার কেউ নাই। মমিরন চিনছেন ওনাকে? চিনছি। কে আপনার? মামা। কত কিছু হয়ে গেছে আপনাকে নিয়ে, বুঝতে পারছেন? আমি এরকম কিন্তু পাই নাই কখনো, যে জেল জরিমানা থেকে শুরু করে অনেক কিছু। মেয়ে তার বাপের নামে কেস করে দিছে, হ্যাঁ, সে 6 মাস জেল খাটছে, 16 বছর কথা বলে না। আমি বলি যে কি হয়েছে, আমাকে কয় না, আমার বাবা আমাকে দেয় না, হারায় গেছে, সে বলবে কোথায় থাকে, ঠিকানা দেন, এই দেন, আমরা সবাই বলি যে বেঁচে ফেলছে, আমার বাপি বেচছে, আমার বাপি নিয়ে বেচছে। কত বড় একটা বোঝা ছিল মাথার উপরে। চাচা আমি এই ভিডিওটা বাবার সঙ্গে যাবো, কতটা কি বলছে, যদি ভুলভাবে তো ফাটায় দেখাতে হবে। পাথর চাপা ছিল বুকের উপরে, সেটা নেমে গেছে। আল্লাহু আকবার। শারমিন আক্তার রুবি দুর্দান্ত কাজ করছেন, ফুল ক্রেডিট গোস টু ইউ উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। আমি তো জাস্ট আপনারাই চালান, আসলে আমি জাস্ট হালটা ধরে থাকি। তাহলে তোমার 4টা নিয়ে আছে, তোমার 4টা নিয়ে বেঁচে আছে। আমার বাবা আবার মনে করেন বিয়ে করছে 4টা। আচ্ছা ঠিক আছে, এখন কথা হলো যে আপনি যদি চিনে থাকেন তাহলে এটা কি আপনার পরিবার হিসেবে মানতেছেন মমিরন? হ্যাঁ চিনছি, জানতে তো মানমই। হ্যাঁ, আপনার বাবার নাম কি ছিল? আজিমউদ্দিন। আজিমউদ্দিন, ঠিক আছে, মিলছে। মায়ের নাম, ওনার নাম ফিরোজা। আপনার নানার নাম তো আপনি বলেন নাই। বলছি মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী বলছেন? আচ্ছা, তাহলে এই যে নানার নাম, হ্যাঁ বলছেন, ফুলবাড়ি মাছের বাসা, ওনার নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী না চাচা আপনার নাম? আচ্ছা, আপনার 2 বোন মমিরন এবং ববিতা। ববিতা আসছে বাইরে। সৎ বোন আজরিন গুলশানা বাহাদুর বাজারে থাকতেন, ওনারা আসে নাই। নানার নাম মোহাম্মদ আলী, একটু আগে মিলল। ঠিকানা দিনাজপুর ফুলবাড়ি বাজার। ইন্টারেস্টিংলি ফুলবাড়ি বাজার হচ্ছে পঞ্চগড়ে, এবং যখন আপনি হারাইছেন ওটা দিনাজপুরে ছিল, পরবর্তীতে ভাগ হয়েছে। হ্যাঁ, এবং আপনার সমস্ত কিছু মিলে গেছে। আপনি একবার গেছিলেনও? আমি 2বার গেছি। গেছেন, কিন্তু আপনি খুঁজে পান নাই। ছেলেরে নিয়ে একবার গেছি, আমার বড় ননাসরে নিয়ে যেটা আসছে হ্যারে নিয়ে, আর আমার ননাসের পোলারে নিয়ে আমরা ঘুরে আইছি আরেকবার, এই আগামী বছরে হয়তোবা শীতে। হ্যাঁ, গত বছর শীতে, কিন্তু খুঁজে পান নাই। খুঁজে পান নাই, যাক আল্লাহ মিলাই দিছে আপনাকে। মূল কথা হচ্ছে এইটা। আর আপনার এই যে আপনার একটা আপনি জন্ম সনদ একটা করছেন পরবর্তীতে, কিন্তু আপনার জন্ম সনদ আগেই করা ছিল, আপনার মা করেছিল, সেটা ওনারা নিয়ে আসছে। এখানে যে সব দিয়েছেন সেগুলো এখন চেঞ্জ হয়ে যাবে। আপনার আসল জন্ম সনদ যেটা, সেটা না আমি কইতে। তবে একটা সুখের সংবাদ হচ্ছে, ও কিন্তু একটা ভালো পরিবারে গেছে। ওর যে শাশুড়ি দেখলাম একটু আগে কান্নাকাটি করতেছে। হ্যাঁ, খুব ভালো মানুষ ওনারা। আমার শাশুড়ি শুনছে দেখে কান্না করতেছে যে তোমার মারে পাইলে কি তুমি যাইবা নাকি? না, কান্না করতেছে। শাশুড়ি, একটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে, জামাইও খুব ভালো মাশাআল্লাহ। না 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 না, ওগুলো তো চিন্তা করা যাবে না। আরে তো আমার আগলা রাখছে, আমার স্বামী, আমার ফ্যামিলি সবাই ভালো। ওইটা কি চিন্তা করা যাবে? না, চিন্তা করেন। আমি এনে আসমু দেখে ওই বাগনি সবাই স্কুলতে ছুটি নিয়ে আইছে, কব মা তুমি ছুটি নিয়ে দাও, তুমি যাইবা গা, যখন তোমার আমি দেখমু, তুমি যদি যাও গায়ে দিক দেয়া। পরে 12টার দিকে ছুটি নিয়ে আইছি, তা করে তারাই আমার সাথে আইসে আগ্রহ দিয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার অনেক ইয়া করে তারা। খুব ভালো পরিবার, আগলায় রাখেন, এই হচ্ছে বিষয়। সবাই সবার সাথে সম্পর্ক রাখেন। পৃথিবীটা খুব অল্প সময়ের জন্য। হ্যাঁ, সম্পর্ক নষ্ট করবেন না। কত দূরে দূরে বেরিয়ে দিয়েছি, আমার সতীনের এক মেয়ে আমি চিটাগাং আমরা বিয়ে দিছি। আচ্ছা, এখনো 10 বছর থেকে আমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই। আচ্ছা, চিটাগাং আছে। চিটাগাং আছে। আচ্ছা, মোবাইলে কথাবার্তা কই, এমনি বলি না, সেটাই সম্পর্ক রাখতে হবে। আপনার মা পরবর্তীতে আরেকটা সম্পর্ক হয়েছে আপনার মায়ের, সেই বাবাও আসছেন আপনাকে নেয়ার জন্য। আমার বাবা কই? তোমার বাবা তো হেসে নাই করছি, তুমি থাকতে। আব্বা আছে না? আছে, আছে। প্রয়োজন হলে কথা বলা যাবে। আচ্ছা, আমি বাবাও চাইছে ভিডিও কলে যুক্ত হওয়ার জন্য, ওনার সাথে কথা বলা প্রয়োজন। ওনার বাবাকে নাকি ভিডিও কলে নেওয়া যাবে বলতেছিল। হ্যাঁ, একটু ভিডিও কল দাও আমাকে, ইন করো। তো এই বাবার কও নাই আইতে? না না, কও নাই কি লাগা? আমি গেছিলাম একদিন, যা বাদ পাই নাই। বাদ পানি কারণে কিছু নাই, টাকা পয়সা কিছু নাই। আসা বললাম বাবা আমি স্ত্রী মানুষ কি করে নিয়ে আমি তো এটা নিয়ে আসি, তাও মাগো খালি হাওলাত করে। তোমার কথাও হই না, মানুষের কাছে হাও কর্জ দাঁড় করে নিয়েছে, ভিক্ষা করে। আমি 2 জন নিয়ে আসি।
এরা তো চিন্তা করে না, তোর বাপ তো চিন্তা করে না। ওই যে একটা বিয়ে শাদী সবকিছু দিচ্ছে, 2 বাচ্চার মা হয়েছে, কোনোদিন যায় না, দেখবারও যায় না, কোনোদিনও যায় না। তাকে এখন নেগেটিভ কিছু বলেন না, ওর বাবা তো বাবাই। আচ্ছা দাঁড়ান, একটু ওয়েট করেন। বাবা যেহেতু কথা বলতে চাইছে, আমাদের দায়িত্ব হচ্ছে বাবার সাথে যোগাযোগ করায় দেওয়া, সেটা আমরা করি। এরপরে ও সিদ্ধান্ত নিবে আপনাদের সমস্ত কিছু জেনে। তবে আমি সিদ্ধান্ত দিব একটাই, এই 16 বছরে কি হয়েছে না হয়েছে এটা বড় বিষয় না। শোনেন চাচি, ওকে আল্লাহ বাবা মা দুজনের মাধ্যমে পৃথিবীতে পাঠাইছে এবং ও ম্যাচিউর এখন। হ্যাঁ বলো। ওকে, 5 মিনিট সময় লাগবে। তো যেহেতু ওখানে সিদ্ধান্ত নেওয়ার বয়স ওর, সুতরাং ওর কাছে ও যখন ছোটবেলায় হারা গেছে, ওর যদি বাবা সম্পর্কে ভালো একটা স্মৃতি থেকে থাকে, ও যেন বাবা মা দুজনকেই পায়। ও যদি দুজনকেই চায়, আপনাদের জায়গা থেকে যেন কোনো আপত্তি না থাকে। না না, এটাই হলো বিষয় আর কি। আপত্তি নেই। আমার টাকা পয়সা ফুরাইছে, আমি কার জন্য কিসের জন্য আপত্তি করবো? আমার টাকার জন্য আমি তাই দেখবো না তো, আমার মা পাইছি আমি তাই জানি। এটাই বড় কথা, এটাই বড় কথা সবচেয়ে। এখন মমিরন, আমরা তাহলে কি জনগণকে বলবো যে আপনি আপনার পরিবার বুঝে পাইছেন? আচ্ছা বললেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা মমিরনের স্টেটমেন্ট অনুযায়ী, আমরা মমিরন যে বর্ণনা দিয়েছিল সেগুলো সমস্ত কিছু মিলে এবং ওর চেনা সমস্ত কিছু জানার সহ ওর যে স্টেটমেন্ট সে অনুযায়ী আমরা বলছি যে মমিরন তার পরিবার খুঁজে পেয়েছে। আপনার কি আর কোনো কিছু জিজ্ঞেস করার আছে ওদের কাছে? না। ওকে, তো মমিরন তাহলে পরিবার পেয়ে গেছে, এটাই আমরা বলবো। এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় আত্মতৃপ্তির ব্যাপার। তবে আমরা চাই এই কাজ করতে করতে যখন আর কাউকে খুঁজে পাবো না, তখনই বলবো যে না, এবার একটু আমাদের রেস্ট নেওয়ার সময় এসছে। তার আগ পর্যন্ত শরীরে যতক্ষণ শক্তি আছে আর মাথা যতক্ষণ ঠিক আছে, এই কাজে আমি এবং আমার টিম মেম্বাররা ইনশাআল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ কোনো কার্পণ্য করবো না। যত জটিলতায় থাকুক না কেন, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, কিংবা সামাজিক রাষ্ট্রীয় জীবনে, যত রকমই হোক না কেন, মানে হাত পা বাঁধা না থাকলে করে যাবো ইনশাআল্লাহ। এটা ওয়াদা, আর আল্লাহ যাতে ওয়াদা রক্ষা করার তৌফিক দেয়, এই দোয়াটা সবসময় আপনাদের কাছ থেকে চাই। সো আমি আর কথা না বাড়াই, আপনার বাবাকে আমরা নিব 5 মিনিট পরে ভিডিও কলে। উনি একটু ব্যস্ত আছেন, ওদের হয়তো কানেক্ট হবেন কোনো কারণে। তো চলেন আমি বাইরে যারা আসছে ওদের সবার সাথে দেখা করে দিই। হ্যাঁ, ক্লিপটা খুলেন। আচ্ছা, উনি ওর বাবা। লাইনে রাখছো কেন? 5 মিনিট পরে দাও। ওনারা চিনছেন? আপনারা আসেন, পরিচয় করে দিই। আসেন, সবাই আসেন। আসেন, পরিচয় করে দেন। রে জামাই, আমরা সম্পর্ক নষ্ট করবো না, সম্পর্ক নষ্ট করবো না। আমরা সম্পর্ক লই আইসিন বাদে আমি ব্যাপার সংসার সারা দিনে কেউ নেবো বাবা আমার আমি রাখছি। আচ্ছা, বাচ্চাটাকে নিয়ে ওনাকে না একটু বাইরে যান, বাচ্চাটাকে নিয়ে। কি জামাই খুশি? জামাই তো একটা সেই রকম কাজ করছে, মায়া ধরে নিয়ে গিয়ে বলছে এটা বিয়ে করুন। হ্যাঁ, তারপরে তো বিয়ে শাদী হয়ে দিয়েছে। চাচি তো এখন টেনশনে আছে। কোনো টেনশন নাই। ওই যে মা
মা আছে, ওনার যে আপনার বাবাও আসছে, শরীরটা খারাপ করে রেখে হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ আপনি যেটা করে থাকেন আসলে এরকম তো সবাই করে না। আর ওর কিন্তু বয়স ছিল তখন 13-14 বছর, কিন্তু অনেক বয়স। এই সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি ছিল, তাই না? আর আপনারও তো আর টেনশনের বিষয়, 13-14 বছরের মেয়েরা কোথায় না কোথায় দিয়ে আসছে। ওহো, এই জন্যই দেখছেন মানে শতকরা 1-2 করে না, তাই না? সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই ভদ্রলোকের বুকের ওপর থেকে পাথর নেমে গেছে। সারা জীবন তার মেয়ের কাছে কি জবাব দিত? অপরাধী হয়ে থাকতো, তাই না? যাক আলহামদুলিল্লাহ। তোমার যে খেলার নাম করছে ওই খেলা এই যে মমিরন, এটা পরিবার আপনার? সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন চাইলে। না ঠিক আছে। ওকে আলহামদুলিল্লাহ, সবাই একটু মিষ্টি মুখ করেন, আমি শেষ করি।